নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চটপটা একটা রেসিপি, দুই রকমের চাটের রেসিপি। আর এই রেসিপিটি একদম আমি স্ট্রিট সাইড রেসিপির মতো করে বানিয়েছি, অর্থাৎ আমরা রাস্তার ধারে যেভাবে দোকানগুলোতে খেয়ে থাকি চাট, সেরকমই বানিয়েছি। তাহলে চলুন রেসিপি দুটি কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। আলু চাট বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলুকে এভাবে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, প্রায় 90%-এর বেশি সেদ্ধ করে নিয়েছি। প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি। 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব, তারপরে 1 মিনিট হাই ফ্লেমে ভাজবো। আলুটা যেহেতু প্রায় সেদ্ধই রয়েছে, আর যেটুকু বাকি আছে খুবই সামান্য, সেটুকু হয়ে যাবে। আলু না ভেজে বয়েলড আলু দিয়েও করা যায়, কিন্তু আলু ভেজে করলে খেতে আরও টেস্টি হয়। খুব বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, আলুগুলো কিন্তু তাহলে ভেঙে যেতে পারে। 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটার উপর দিয়ে একটা হালকা লেয়ার পড়ে গেছে। তো এখন ফ্লেমটাকে আমি হাই করে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর আমি এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। 1 মিনিট হাই ফ্লেমে আমি এটা ফ্রাই করে নিয়েছি, ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন তেল থেকে ছেঁকে আমি আলুটা তুলে নেব। চাট বানানোর জন্য ভাজা আলুগুলোকে আমি এবার এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। এবার দেব ধনেপাতা কুচি। ধনেপাতার সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব চাট মশলা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম তেঁতুলের পাল্প, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এর মধ্যে আমি লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ঝালটা যার যার টেস্ট অনুসারে ইউজ করবেন। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি নর্মাল নুন ইউজ করেছি, আপনারা চাইলে বিট লবণও ইউজ করতে পারেন। আর দেব ভুজিয়া দিয়ে দিয়েছি। এখন এটাকে মিক্সড করে এরকম অবস্থাও খাওয়া যেতে পারে, তবে আমি এর মধ্যে এবারে একটু দিচ্ছি টমেটো সস দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিক্সড করব। মিক্সড করলেই রেডি হয়ে যাবে আলু চাট, দারুণ টেস্টি। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আলু চাট। আপনারা চাইলে টুথপিক দিয়েও এটা খেতে পারেন বা স্পুন দিয়েও খেতে পারেন, যেমন ইচ্ছা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আলু চাট রেডি হয়ে গেল বন্ধুরা। এবার চলে যাচ্ছি বাদাম চাটের রেসিপিতে। বাদাম চাট বানানোর জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব কারি পাতা আমি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়োর পর দিয়ে দিচ্ছি খুব সামান্য হিং। ফ্লেমটা একদম লোতে রেখেছি, পুড়ে যাতে না যায়। রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। পোড়ানো কিন্তু যাবে না, ফ্লেমটা একদম লো করে কাজটা করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম, বাদামগুলো খোসা ছাড়ানোই আছে। আপনাদের যদি খোসা শুদ্ধ বাদাম থাকে, সেক্ষেত্রে শুকনো খোলায় একটু রোস্ট করে নেবেন। নিয়ে তারপরে হাত দিয়ে ঘষলেই কিন্তু দেখবেন খোসাগুলো উঠে গেছে। তারপরে বাদামগুলো সেখান থেকে আলাদা করে নেবেন। এবার এই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি।
এবার ফ্লেমটাকে একটু হাই করে নিয়ে এবার বাদামগুলোকে আমি ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার তেল থেকে ছেঁকে আমি বাদামটা নিয়ে নেব। বাদামটাকে আমি এখন অন্য পাত্রে শিফট করে নিয়েছি। এবার বাদামটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নেব, অর্থাৎ পুরো বাদামটা ঘষে নেব যাতে কারি পাতাগুলো এরকমভাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরকম করে পুরো ঘষে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কারি পাতাগুলো পুরো ক্রাশ করে নিয়েছি বাদামের সঙ্গে। এখন এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেব টমেটো। এরপরে আপনারা চাইলে যদি আপনাদের কাছে গাজর থাকে তাহলে গাজরেরও ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এরপর আমি এর মধ্যে দেব পাতিলেবুর রস। এখন স্বাদ অনুসারে লবণ দেব। সমস্ত উপকরণ দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। এখন উপর দিয়ে জাস্ট একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলেই বাদামের চাট কমপ্লিট। রেডি হয়ে গেল বন্ধুরা বাদাম চাট। আমি একটু ওপর দিয়ে ভুজিয়া ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেল বন্ধুরা বাদাম চাট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।